বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগেই আমি তোমাদের একটা বিষয় নিয়ে বলেছিলাম যে আমাদের সামনেই রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা, এবং এই পরীক্ষা আমাদের দিতে যেতে হবে অন্য স্কুলে, এবং প্রশ্ন করবে কিন্তু কাউন্সিল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম যেমন করে বোর্ড পরীক্ষা নেওয়া হয় ঠিক সেই সিস্টেমেই কিন্তু আমাদের এই পরীক্ষাটা হবে। এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে, যেটা হচ্ছে যে আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার তো আমাদের ওএমআর শিটে হবে। এবার এই ওএমআর শিট তো আমরা ফিল আপ করে বাড়ি চলে আসলাম। এবার আমরা নিজেরাই দেখে নিতে পারবো যে কটা উত্তর আমরা ঠিক করেছি, কটা উত্তর আমরা ভুল করেছি, কারণ এর উত্তরপত্রটা দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। স্বাভাবিকভাবে তোমরা জানো যে পরীক্ষার পরপর আমরা চেষ্টা করি যে সেই প্রশ্নের উত্তরের একটা প্রতিলিপি তোমাদের সামনে তুলে ধরার মতো করে, এবং সেই প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু প্রশ্ন কাউন্সিল থেকে নিজের মতো করে উত্তর তৈরি করে। দুই একটা প্রশ্নের একাধিকও উত্তর লক্ষ্য করা যায় কিছু কিছু প্রশ্ন উত্তরে। তো সেই জায়গাটাও কিন্তু একটা বিষয় দেখা যায়। তো স্বাভাবিকভাবে এই উত্তরপত্রটা এবার সরকারিভাবে কিন্তু প্রকাশিত হতে চলেছে পরীক্ষার পর। কি বললাম, বোঝা গেল? এবং এই নিউজটা আমি তোমাদের অনেক আগেই শেয়ার করেছিলাম যখন আমরা তথ্য পেয়েছিলাম। তো সেটি আজ আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ হয়েছে। তোমরা যারা আনন্দবাজার পড়ো তারা দেখতে পাবে যে এই খবরটা। তো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করি। কি বলছে দেখো, তৃতীয় সেমিস্টারের উত্তরপত্র দেওয়া হবে ওয়েবসাইটে। কি বলছে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটের স্ক্যান করা কপি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, প্রথমে আমরা ঠিক করেছিলাম পরীক্ষার্থীরা যে ওএমআর শিটে উত্তর দেবেন সেই ওএমআর শিটের কার্বন কপি নিয়েই বাড়ি যেতে পারবেন, কিন্তু কয়েকটি কারণে সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। কারণ তোমরা জানো যে ইতিমধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে, যে সমস্যাগুলোর জন্য ভাবা হয়েছিল যে না, আমাদের ওএমআর শিট দিয়ে দেওয়া হবে। আমরা যে ওএমআর শিটটা ফিল আপ করবো সেই ওএমআর শিটের তলে একটা কার্বন পেপার দেওয়া থাকবে। সেই পেপারটা পরীক্ষার পরে প্রথমে এই পেপারটাকে আমরা রেখে দিলাম, আর এই কার্বন পেপারটা আমার কাছে থেকে গেল, মানে উত্তরপত্রের একটা প্রতিলিপি কিন্তু আমার কাছে থেকে গেল। যখন উত্তর বেরোচ্ছিল তখন কিন্তু আমরা সেই প্রতিলিপির সঙ্গে মিলিয়ে নিতে পারতাম যে কোনটার কি উত্তর। এখন বলছে যে না, সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আছে। কার্বন কপি দেওয়াটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা আছে, এবং সেইখান থেকে ভাবনা চিন্তাটার একটু পরিবর্তন করা হয়েছে। তবে কি করা হয়েছে, নতুন ভাবনা চিন্তাতে যেটা করা হয়েছে, আমরা ওএমআর শিট উত্তরপত্রের কার্বন কপি না দিলেও পরীক্ষার্থীরা কি উত্তর দিলেন সেই উত্তরপত্রের স্ক্যান করা কপি আমাদের ওয়েবসাইটে তুলে দেব। এবার মানে তুমি যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাতে তোমার খাতাটা ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে, তোমার খাতাটা ওয়েবসাইটে দেখা যাবে। কি বললাম, বোঝা গেল? এবার উচ্চ মাধ্যমিক 4টি সেমিস্টারে ভাগ হয়েছে। একাদশে 2টো সেমিস্টার, তৃতীয় ও চতুর্থ সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিকের সার্বিক মূল্যায়ন। অনেকের প্রশ্ন করেছিলে, আমরা তোমাদের উত্তর শেয়ার করেছিলাম। তাও আবারও বলে রাখি, আমাদের যে থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ ওএমআর শিটের এমসিকিউ টাইপের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাতে আমি কত নম্বর পাচ্ছি, তারপরে আমাদের ব্রড টাইপের প্রশ্ন ফোর্থ সেমিস্টারে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কত নম্বর পাচ্ছি, এবং প্রজেক্টে আমরা কত নম্বর পেয়েছি, এই তিনটেকে জয়েন্ট করেই কিন্তু আমাদের ফুল 100 মার্কের যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু প্রকাশিত হবে, এবং সেটাই হচ্ছে কিন্তু ফাইনাল রেজাল্ট। আচ্ছা, চতুর্থ সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিকের সার্বিক মূল্যায়ন। তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ এর ওপর, এই পরীক্ষা ওএমআর শিটে হবে। চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। চিরঞ্জীব ভট্টাচার্য জানান, তৃতীয় সেমিস্টার হবে সেপ্টেম্বর মাসে। পরীক্ষা হওয়ার কিছু দিনের মধ্যেই প্রশ্নের মডেল উত্তর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ একদিকে তুমি যেমন পৃষ্ঠা পেয়ে যাচ্ছ কি উত্তর করেছিলে সেটা পেয়ে যাচ্ছ, আর একদিকে উত্তরপত্রটাও পেয়ে যাচ্ছ যে কোন কোন প্রশ্নের কোন কোন উত্তর। তাহলে তুমি মিলিয়ে কিন্তু দেখে নিতে পারছো যে তুমি কত মার্কস পেলে, সেটাই বলা হচ্ছে। পরীক্ষার্থীরা তা মিলিয়ে দেখে নিতে পারবেন কোন প্রশ্নের কি উত্তর। এর কিছুদিন বাদেই পড়ুয়াদের উত্তরপত্র স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। চিরঞ্জীবের দাবি, প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা প্রমাণ করতে অনেক সময় এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরও বেশি স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা নিচ্ছি। স্কুল স্তরের পরীক্ষায় এমনটা এ রাজ্যে আগে হয়নি। কারণ এরকমভাবে কিন্তু সত্যি কথা চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভাবনা চিন্তা করা হয়, কিন্তু স্কুলের ক্ষেত্রে কিন্তু সত্যিই এটা একটা অভাবনীয় ভাবনা চিন্তা হতে চলেছে। তারপরে কি বলছে দেখো, এমনটা আগে নেওয়া হয়নি, তবে এই পদ্ধতিতে কয়েক লক্ষ উত্তরপত্র স্ক্যান করে ওয়েবসাইটে দিতে হবে বলে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা। এক কর্তা বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যদি 7 লক্ষ হয় তাহলে 7 লক্ষ পরীক্ষার্থীর 6টি বিষয়ের উত্তরপত্র স্ক্যান করে 42 লক্ষ কপি ওয়েবসাইটে তুলতে হবে। তবে এর পরিকাঠামো আমাদের আছে,
পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। তবে সংসদের এক আধিকারিক জানান, ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে আনলে নানা জটিলতা তৈরি হতে পারে। ওএমআর শিটে কোনো ধরনের রদবদলের আশঙ্কা থেকেই তা স্ক্যান করে সরাসরি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে না। চিরঞ্জীব ভট্ট জানিয়েছেন, চতুর্থ সেমিস্টার শুরু হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়। তখন গোটা প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনতে নতুন কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে। অর্থাৎ পরীক্ষা নিয়ে যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলো যথারীতি চলছে এবং শুরু হয়েছে। এবং তার মধ্যে থেকে এই যে যেহেতু কাউন্সিলের পরীক্ষা, সেই কাউন্সিলের পরীক্ষার একটা নতুন নিয়মকানুন সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং ওএমআর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গাটাকেও একটু গুরুত্ব সহকারে কিন্তু দেখা হচ্ছে। এই সব মিলিয়ে কিন্তু আমাদের তৃতীয় সেমিস্টারের সামনে যে পরীক্ষা রয়েছে এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা, তারপরে যথারীতি রেজাল্ট আউটের যে ব্যবস্থাপনা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এক নতুন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এবং আশা করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে খুব ভালোভাবে উপকৃত হব এবং কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো বা আমরা হাতে পাবো। এটুকু বললাম, এটুকু তথ্য পেলাম, এটুকু তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। যদিও এই তথ্য আমরা আগেও পেয়েছিলাম, কিন্তু সেটা আমরা আমাদের মতো করে পেয়েছিলাম। যেহেতু আজ আনন্দবাজার পত্রিকাতে একদম সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, সেহেতু আমরাও বিষয়টি তোমাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।